আছেন সবাই? আমি আখতারুজ্জামান Instructory-ত এর সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব Illustrator টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এরপর আমরা আসি গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার আগে আমাদের এখানে একটা শেপ নিতে হবে। তো এখানে যদি আমি গ্রেডিয়েন্ট কোনো কালার দিতে চাই তাহলে আমাকে এখানে গ্রেডিয়েন্টে যাব, গিয়ে জাস্ট এখানে এভাবে টান দেব। দেখেন কোনো কিছুই চেঞ্জ হয় না। এখানে যাই, দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। তো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করার জন্য আমরা কখনো এটা ইউজ করবো না, আমরা উইন্ডোতে যাব, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট প্যালেট, যে গ্রেডিয়েন্ট প্যালেট আছে এটাকে আমরা ইউজ করব। ওকে, তো এখানে দেখেন এটা কীভাবে কাজ করে। আপনি এখানে যাবেন, জাস্ট গ্রেডিয়েন্টকে ধরবেন, সেই গ্রেডিয়েন্ট কালারটা এখানে চলে আসবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হচ্ছে আপনি যদি একসাথে একাধিক কালার একটা শেপ ইউজ করতে চান তখন আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। সেটা কীভাবে? আপনি এখানে যাবেন, অরেঞ্জ কালার একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, আপনি এখানে যান, এই যে আপনার সান কালার একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, আপনি এখানে যান, এই কালার একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। তো এটা হচ্ছে আপনার বেসিক গ্রেডিয়েন্টগুলো। আচ্ছা ফাইন। এখন হচ্ছে এখানে যে স্টাইলটা দেখতে পাচ্ছেন, এই টাইপ হচ্ছে এখান থেকে যায়। তো আমরা এখন যে টাইপ আছে এটাকে হল লিনিয়ার বলে, আর হচ্ছে রিডাল আছে, আর একটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে। তো ফটোশপে অনেক বেশি স্টাইল আছে, এখানে শুধু তিনটাই। তো আমরা রিডালে যা রিডাল হচ্ছে মাঝখানে লাইট আকার থাকে, চারপাশে ব্ল্যাক হয়ে থাকে আর কি এরকম। আর এখানে যদি আমরা ফ্রি ফর্মে যাই, ফ্রি ফর্মটা ইচ্ছে মতো আমরা কালার বসাতে পারবো। লাইক এই ফ্রেমটাকে ডাবল ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। আবার এটাকে ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিতে পারি, এখানটাকে ডাবল ক্লিক করে এটাকে দিতে পারি, এটাকে ডাবল ক্লিক করে এটাকে দিতে পারি, এখানে এটাকে ডাবল ক্লিক করে এবার আমরা অসংখ্য কালার এখানে দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে এক ধরনের গ্রেডিয়েন্ট। আবার যদি আমরা যাই এখানে অন অ্যাভারেজগুলো ইউজ করি তাহলে আমাদের কী করতে হবে? এখানে যাব, এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, দেখেন এখানে কালার চেঞ্জ করা যাচ্ছে। আমরা এই পয়েন্টটাকে ধরে এখানে একটা কালার বসাই দেবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এখানে দুইটা কালারের বেশি ইউজ করতে পারবো নাকি পারবো না? যদি আপনার প্রশ্ন থাকে তাহলে উত্তরে অবশ্যই হ্যাঁ পারবেন। সেটা কীভাবে? আপনাকে জাস্ট এই যে কালার যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার নিচে একটা ক্লিক করতে হবে। এই যে এখানে একটা চলে আসছে, ডাবল ক্লিক করেন, করে আপনি এটা কালারটা চেঞ্জ করবেন। আবার এখন ডাবল ক্লিক করেন, এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। এই দেখেন চলে আসছে। তো এখান থেকে চাইলে এটাকে আমরা এডিট করতে পারি। আমরা চাইলে এটার নিচে থেকে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাকে চাইলে আমরা ইচ্ছে মতো এদিক ওদিক করতে পারি, বা চাইলে এটাকে ঘুরাইতেও পারি। ওকে, এখন যদি এখানে দেখেন যে আমরা অনেকগুলো ফ্রেম নিয়েছিলাম, যদি ডিলিট করতে চাই জাস্ট ধরে নিচ থেকে টান দেবো, এটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের গ্রেডিয়েন্ট এখানে চলে আসছে। এখানে যেটা আমরা গ্রেডিয়েন্ট যদি রোটেট করতে চাই এটা ছাড়াও, তাহলে আমরা এখান থেকে রোটেট করতে পারবো। দেখেন রোটেট হচ্ছে, তো এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের ব্যবহার। এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখি তারা কিন্তু খুব ভালো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি না। তো আমরা নতুনটা কোথা থেকে গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব? তো সেটার জন্য অনেক ওয়েবসাইট আছে, আমরা অবশ্যই ওয়েবসাইটগুলোকে ফলো করব। তো এখানে জাস্ট আমি একটা শেপ নিলাম, তো ওয়েবসাইট আপনি যান, এখান থেকে ব্রাউজারে ইউআই গ্রেডিয়েন্ট, আমি এই লিঙ্ক ডিসক্রিপশনে প্রয়োজনে দিয়ে দেবো। ওকে, তো এখানে দেখেন অসংখ্য গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আছে। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। লাইক আপনার এখান থেকে মনে করুন হচ্ছে এই কালারটা ভালো লাগছে, তাহলে আপনি কী করবেন? এই যে কোডটা দেখতে পাচ্ছেন, কোডে চাপ দেবেন, কোডটা কপি হয়ে গেছে, ইলাস্ট্রেটরে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি এটাকে ধরবেন, এই যে এই প্রেমটা গ্রেডিয়েন্টস সিলটা ডাবল ক্লিক করে আপনাকে হচ্ছে এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে RGB ধরতে হবে। এই জায়গায় আপনাকে কোডটা বসাই দিতে হবে। কালারটা এখানে চলে আসছে। আবার আপনি এখানে যাবেন, এই পাশে কালারটাকে ধরবেন, ধরে সেম এই গ্রেডিয়েন্ট সিলটারটা ধরে আপনি কালারে আসবেন, 3 ডটে ক্লিক করে RGB করে এখানে জাস্ট আপনি কোডটাকে বসাই দেবেন। ওকে, হয়ে গেছে। তো এইভাবে আপনি বিভিন্ন গ্রেডিয়েন্ট এনে কাজ করতে পারেন। তো এটাই ছিল আমাদের গ্রেডিয়েন্ট ইউজ করার প্রসেস, বা কীভাবে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন ওইটা নিয়েও।